শোনো না মামুনি, বলছি আমি এখন একটু কাজের মধ্যে আছি, আমি তোমাকে একটু পরে ফোন করি। আচ্ছা, রাজার মোবাইল নাম্বারটা কি তোমার কাছে আছে? না রে, আমার কাছে নেই তো বাবা। ও নেই না? আচ্ছা ঠিক আছে, আমি ওর মোবাইল থেকে তোমাকে ফোন করে দেবো, ঠিক আছে? পাপি কিছু জানে এসব ব্যাপারে? হ্যাঁ, বাপি ফোন করেছিলেন আমায়। ও ঠিক আছে, এখন রাখছি, পরে কথা বলবো। আচ্ছা বাবা, আচ্ছা। অত লোকের রান্না তুমি একা করতে পারবে দুষ্টু? আলটিমেটলি তাহলে তোমাকে দাসী বানিয়েই ছাড়বে। দাসী আমাকে বানিয়েছে, তাতে তোমার এত প্রবলেম কিসের? আর তুমি কেমন মানুষ, একদিকে আমাকে তাতাচ্ছ আর উল্টো দিকে আমার বিরুদ্ধে মাকে তাতাচ্ছ। এই একদম বাজে বাজে কথা বলবে না। চুপ, যেটা বলছি সেটা কান খুলে শুনে রাখো। তুমি যদি অশান্তি পাকানোর চেষ্টা করো না, তাহলে তোমার জীবনটাও কিন্তু আমি অশান্তিতে ভরিয়ে দেব। একে বলে টিট ফর ট্যাট। খুব সাবধান। টিনা, বাইরের জুতোর সাথে বেডরুমে ঢুকছো কেন? টিনা, তোমার এত তাড়া কিসের? এরকম অসভ্য তুমি কেন করছো? বাপি আসেনি? কি আশ্চর্য, আমি তো তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি। বাপি আসেনি? বাপি তো আজকে আসার কথা ছিল। বাপি এসেছে, কিন্তু তার আগে বলো তো তুমি এরকম বেয়াদবি কেন করছো? মা, স্কুল থেকেই আশীর্বাদের ফুলটা এনেছি, এটা আমি বাপির পকেটে রেখে দেবো। টিনা, ওটা তো বইয়ের মধ্যে রাখতে হয়, তুমি বাপির পকেটে কেন রাখবে বলো তো? মা, এটা স্পেশাল ফুল। টিচাররা বলেছেন আমরা তো স্টুডেন্ট, তাই মা সরস্বতী আমাদের সব প্রেয়ার শোনেন। মা, আমি মা সরস্বতীর কাছে তাই প্রে করেছি বাপি যেন সবসময় আমাদের কাছে থাকে। বাপি, বাপি। বাপি, কেমন আছো বেটা? খুব ভালো। আমার আজকে একটা স্পেশাল উইশ আছে। তাই? কি শুনি? তুমি যখন রান্না করবে, আমি তখন জানলার বাইরে দাঁড়িয়ে তোমায় দেখবো। দাঁড়াও, যখন আমি রান্না করব, রান্নাঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করব। ম্যাডাম, কোনো লাভ হবে না। রান্নাঘরের জানলায় না আছে ছিটকিনি, না কোনো লকিং সিস্টেম, কোনো লাভ নেই। বাবা রাজা, তুমি না সত্যি পারো। কে? মিষ্টি বৌদি, আমি দুষ্টু। ওহ, দুষ্টু, দাঁড়াও আমি আসছি। হ্যাঁ, কে দুষ্টু? দুষ্টু আমাদের টিনার প্রাইভেট টিউটর, এই তো পাশের পাড়াতেই থাকে। তুমি দাঁড়াও, আমি ওকে ডেকে আনছি, দাঁড়াও। শোনো 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 শোনো, পাশের পাড়ে থাকে? হ্যাঁ, আরে আরে তুমি জানো না, কত বড় লোকের মেয়ে, অথচ একটা গরিব ছেলেকে বিয়ে করে সব সুখ আহ্লাদ ছেড়ে দিয়ে কি সুখে শান্তিতে ঘর করছে। তুমি দাঁড়াও, আমি ওকে ডেকে আনছি, তোমার ওর সঙ্গে আলাপ করে খুব ভালো লাগবে। তুমি একটু দাঁড়াও, আসছে দুষ্টু, দাঁড়াও দুষ্টু, আসছে। বৌদি, টিনা ও বোধহয় ওর বাবার সাথে ভেতরেই আছে, আমি তো ওকেও দেখতে পেলাম না। ও আচ্ছা, ইয়ে মানে আমি তাহলে কাল পরশু থেকে আবার টিনাকে পড়াতে আসবো। হ্যাঁ, এসো, কোনো অসুবিধা নেই, আবার আসবেন ভাই। আসি। হ্যাঁ, এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, দেখেছো আসল জিনিসটার কথাই ভুলে গেছি, একটু দাঁড়াও। হ্যাঁ, এই নাও তোর মাইনেটা। ও হ্যাঁ, আমি তো একদম ভুলেই গেছিলাম, থ্যাংক ইউ। ঠিক আছে, আসি। হ্যাঁ, এসো এসো, আসি। চলো। আচ্ছা দুষ্টু, তুমি তখন এই চটিনার ব্যাপারে জিজ্ঞেস করছিলে কেন? না তেমন কিছু না, আসলে চটিটা না আমার খুব চেনা চেনা লাগছে। আচ্ছা, আমরা তো বেশ অনেকক্ষণ মিষ্টি বৌদির বাড়িতে বসলাম, কিন্তু ওনার হাজবেন্ড তো একবারও এসে আমাদের সঙ্গে দেখা করলেন না। আরে বাবা ছাড়ো না, অন্য কোনো সময় আলাপ করে নেবে। না তা নয়, আসলে যতবারই পড়াতে গেছি ওনার কখনো দেখা পাইনি। উনি না ব্যবসার কাজে বাইরে বা অন্য কাজে ব্যস্ত, এরকমই হয়েছে না তো। হ্যাঁ বাবা ছাড়ো তো, চলো।